পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর উপর প্রস্তাবিত স্বপ্নের বগা সেতু নির্মাণের সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে রাজনৈতিক উত্তেজনার মুখে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে স্থানীয় জামাত সমর্থিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দিতে বগা ফেরিঘাটে পৌঁছান মন্ত্রী। মন্ত্রীর সফরকে কেন্দ্র করে আগে থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তিনি নদীর পূর্ব পাড়ে পৌঁছালে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা মন্ত্রীর গাড়িবহর ঘিরে ফেলে এবং দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সেতুমন্ত্রী। এই লোহালিয়া নদীর উপর একটা সেতুর দাবি এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের। সেই সেতুর বাস্তবায়ন কল্পে দ্রুততম সময় কি করা যায় তার জন্য আমার এই অঞ্চলে আগমন এবং সেই উপলক্ষে আজকে এখানে বসার এই ছোট্ট অনুষ্ঠান। বর্তমান জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচিত সরকারটি আছে, আপনারা ভোট দিয়ে যাদের গ্রুপ মেজরিটি দিয়েছেন, তারা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জনস্বার্থ বিবেচনা করে অবকাঠামোর একটা ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ হাতে নিয়েছেন এবং সেই কর্মযজ্ঞের অংশ হিসাবে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা মহাসড়ক সেগুলি বাস্তবায়ন হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, প্রশস্তকরণ চলছে। অ্যাট দ্য সেম টাইম যেখানে সেতুর প্রয়োজন সেই প্রকল্পগুলি আমরা হাতে নিচ্ছি। এই সেতুটি দীর্ঘদিন স্থবির অবস্থায় ছিল, কোনো অগ্রগতি নাই, বাস্তবায়নের কোনো চেষ্টা নাই, বাট জনদুর্ভোগ সৃষ্টি করছে। মেম্বার অফ পার্লামেন্টের দাবি আছে, আপনাদেরও প্রত্যাশা রয়েছে। এই সবকিছু সমন্বয় করবার দায়িত্ব সরকারের আছে, সত্য, কিন্তু এই দায়িত্বটা আরো বেগ পেয়েছে আবিরা যখন ৭১ টিভিতে একটা সাক্ষাৎকারে বলছে, এই তার ভাষায়, আমি জানি না, তার ভাষা হচ্ছে বগা সেতু আমি চাই এই এলাকার মানুষের জন্য, এইভাবে সে বলেছে। প্রাইম মিনিস্টার এই ভিডিওটি দেখেছেন, আমাকে সেন্ড করেছেন, দ্রুত করণীয় নির্ধারণ করতে বলেছেন।